आपकी আদালতে বাগেশ্বর ধামের প্রমুখ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ওপর এটা অভিযোগ যে ইনি দুষ্প্রচার করান। বাহ, দেখুন, আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই। ইউটিউবে আমি দেখছিলাম একটা ভিডিও আছে, আর সেই ভিডিওটা দেখার পর ইমপ্রেশন তৈরি হয় যে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার দরবারে এসেছিলেন, আর একটা নয়, তিনটে এরকম ভিডিও রয়েছে বাগেশ্বর ধাম অফিসিয়াল চ্যানেলে। এগুলো আপনার সমর্থকরা তৈরি করেছে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটা আপনার কিনা। বাগেশ্বর ধাম সরকার পৌঁছলেন পিএম মোদি। তাহলে কি মোদিজিও বাগেশ্বর ধাম সরকারের ভক্ত হয়ে গেলেন? প্রতিনিয়ত বাগেশ্বর সরকারের দরবারে নেতাদের ভিড় লেগেই থাকে, যাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও যুক্ত রয়েছে, যিনি কিছুদিন আগেই বাগেশ্বর ধাম সরকারের দর্শন করতে গেছিলেন। আর এটাও বলা হয় যে কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাগেশ্বর ধামের কাছে নিজের আর্জি দিতে এসেছিলেন। তো আসুন ঘটনাটা শোনা যাক স্বয়ং পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীর মুখ থেকে। মোদিজির এই ভিডিওটা রয়েছে, যেমন উনি বাগেশ্বর ধাম গিয়েছিলেন। আমি খোঁজ পেয়েছি যে 3টে ভিডিও আছে, তার মধ্যে একটা হলো বাগেশ্বর ধামের। বাগেশ্বর ধামের অফিসিয়াল চ্যানেল থেকে এটা কখনো হতেই পারে না, না এমন কোনো ভুল হতে পারে। আমি কখনো এই রকম অধিকারই দিইনি। এটা অনেক বড় একটা ভুল। টিআরপির চক্করে রোজ তো এরা আমার বিয়ে করিয়ে দেয় ইউটিউবে। আপনি শুধু এটা দেখেছেন, কিন্তু এটাও তো দেখুন যে প্রত্যেকবার আমার কোণে পাল্টে দেওয়া হয় হ্যাপি বার্থডে। কোথাও তো এটাও বলা হয়, একজন নিউজ পোস্ট করেছিল যে বাগেশ্বর সরকার 23 তারিখে প্রণয় সূত্রে বাঁধা পড়বেন। সন্ন্যাসীদের ফোন আসা শুরু হয়েছিল শুধুমাত্র মিডিয়াতে, কারণ বাগেশ্বর ধাম প্রচুর পরিমাণে সার্চ হচ্ছিল। আর হনুমানজিকে সার্চ করা হবে নাই বা কেন? হনুমানজি আমাদের সবার শ্বাস প্রশ্বাসে রয়েছেন। তো মানুষ বাগেশ্বর ধাম বালাজি নামে সার্চ করে যখন, তখন মানুষ কিছু ইউটিউবার আছে, সবাই নয়, কিছু ইউটিউবার আছে যারা নিজেদের ভিউয়ারশিপ বাড়ানোর চক্করে এই ধরনের কুকর্ম করে, যেটা এক ধরনের অপপ্রচার। আর বাগেশ্বর এসব নিয়ে অনেকবার পদক্ষেপও নিয়েছে, তাদের বিরুদ্ধে নোটিশও পাঠিয়েছে, আর অনেকবার বাগেশ্বর দরবারে আমি ডিসক্লেমারও দিয়েছি যে কোনো প্রকার অপপ্রচারের হাত থেকে বাঁচুন, বাগেশ্বর ধামের সাথে এর কোনো রকম সম্পর্ক নেই। এই সব কিছু ওরা নিজেদের মন গড়া অপ্রয়োজনীয় কাজ করছে, আর বাগেশ্বর ধাম এর জন্য আইনমতো ব্যবস্থাও নেবে। শাস্ত্রী মশাই, প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের ভিডিও যদি বাগেশ্বর ধামের নামে চলে, তাহলে আপনার কি মনে হয় না এগুলো সাদাসিধে মানুষের জন্য মিসলিডিং হবে? এই ধরনের কথায় মানুষের বিশ্বাস জন্মাবে। থেকে তো এই ধরনের কোনো কাজ করা হয়নি, আর যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। যদি আপনার নাম নিয়ে এসব করে তাহলে আপনার অ্যাকশন নেওয়া উচিত। আপনি কি কিছু অ্যাকশন নিয়েছেন? হ্যাঁ, অনেকবার নোটিশও পাঠানো হয়েছে, অনেকবার কত চ্যানেলকে বন্ধ করানো হয়েছে। অনেকবার তো কেউ আমার নামে খানদের বিরুদ্ধে বলার ভিডিও দিত, কেউ অনেকবার হুমকি পোস্ট করতো, বাগেশ্বর ধাম পৌঁছলো জেলে, তো দুপাশে পুলিশ দিয়ে হাতে হাত করা পরিয়ে ছবি বানাতো। তাই আপনার শো দ্বারা ওদের কাছে আমার প্রার্থনা, এটা প্রচুর প্রচার করুন। যখনই আপনি আদালত কেউ দেখবে এই ধরনের অপপ্রচারের হাত থেকে বাঁচবে। আমি এই ধরনের আমার কোনো দরবার বা কথা প্রদর্শনের বিষয় নয়, আমার দরবার আর কথা হলো দর্শনের বিষয়। তাহলে আপনার তরফ থেকে মোদিজির ভিডিওটা নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? এইটা আমি আজ জানতে পারলাম যে মোদিজিকে নিয়ে বানানো হয়েছে। আগে আমাকে কেউ ওই জেলের ব্যাপারে বলেছিল, এটার তথ্য আমার কাছে নেই। তাই আজকে আমি আপকি আদালতের পরে গিয়েই লিগালি ব্যবস্থা, এফআইআর আমার অমুক থানায় গিয়ে করাবো। ভালো কথা। এছাড়াও আরো অনেক ভিডিও আছে, দেবেন্দ্র ফডনবিসের আছে, মনোজ তিওয়ারির আছে। এগুলো কি আপনি নকল বলবেন নাকি? না, এরা তো এসেছিল, এদেরগুলো করবেন না। না 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 দেবেন্দ্র ফডনবিস এসেছিল, মনোজ তিওয়ারি আমার খুব প্রিয় শিষ্য, সেও এসেছিল, আরো অনেক এসেছিল, কিন্তু মোদি বাবু আসেননি। হ্যাঁ, এটা বলে দিচ্ছি, ওদেরগুলো এফআইআর করবেন না, ডিলিট করবেন না, আপনি আটকাবেন কিন্তু। কিন্তু আপনার একটা দুটো সেন্টেন্সেস আছে যাতে আপনি বলছেন যে মোদিজি আসুন। হ্যাঁ, সেটা আমি যখন লন্ডনের দরবারে ছিলাম হয়তো সেটার সাথে জুড়ে দেওয়া হয়েছে, আমি দেখিনি বা জুড়ে দিয়ে থাকলে খবর পাইনি। মোদি বাবু লন্ডনে যেখানে আমি রাম কথা শোনাচ্ছিলাম, তো রাম মন্দিরের, সনাতন মন্দিরের যে অধীশ্বর ছিলেন তিনিও হলেন একজন মোদি বাবু, তিনিও গুজরাটের। তো উনি দরবারে বসেছিলেন, কোনো কারণবশত বা কোনো প্রশংসাগত কারণে ওনার কথা উঠেছিল, তাই হয়তো কেউ সেটা কাট করে দিয়ে তৈরি করেছিল, এরকম আমার মনে আছে। কিন্তু এটাও একটা অন্যায়, এটাও এক ধরনের অপরাধ।
সেটাও অফিসিয়ালি বিনা লিগালি সম্মতি না নিয়ে আপনি কোনো ভিডিও শেয়ার বা পোস্ট করতে পারবেন না, এরকম কিছু নিয়ম হোক, তাই এটাও অপরাধ। দেখুন, আপনাকে বলি যে আমি 40 বছর ধরে সাংবাদিকতা করছি, এমন অনেক উদাহরণ আমি দেখেছি। চন্দ্রস্বামীর উদাহরণ দেখেছি, ওই নরসিমা রাওয়ের সাথে ওনার ছবি, রাজীব গান্ধীর সাথে ওনার ছবি, জন মেকেন্দ্রর সাথে ওনার ছবি, লিজ টেলরের সাথে ছবি। এনারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, আর উনি এই ছবিগুলো দেখেই নিজের দোকান চালাতেন। আর সত্যি যে পৃথিবীর বড় বড় লিডাররা ছিল তাদের সাথে ওনার পরিচিতি ছিল। ব্রুনাইয়ের সুলতান এই কারণেই ওর শিষ্য হয়ে গেছিলেন। আফ্রিকান কান্ট্রির প্রেসিডেন্ট ছিলেন মুভুতু, তিনিও ওনার শিষ্য হয়ে গেছিলেন। আমার মনোভাব হলো যেই আসুক সবাই সম্মানীয়। আমার মনোভাব এটা নয় যে কারোর ছবি দেখাবো আর মানুষ আমাকে মানবে। দেখুন, আপনি মিডিয়াতে আমাকে নিয়ে প্রচার করতে পারেন, কিন্তু যদি দম না থাকে, সততা না থাকে, তাহলে ব্যক্তি একবার আসবে আর কোনোদিন ফিরে আসবে না। আপনাকেও খারাপ ভাববে আর আমাকেও খারাপ ভাববে। তাই এটা মাধ্যম হতে পারে, সাধন হতে পারে, সাধ্য নয়। তাই আমার এরকম মনোভাব নেই, কারণ আমার কাছে যা আছে সেটা খোলা বইয়ের মতো, ওপর থেকে নিচে পর্যন্ত। আর আমি কখনো চাই না যে মানুষ দেখুক বা কেউ দেখছে, সেটা তার দৃষ্টি আর সেটা তার চোখ। আমি তো শুধু এটাই চাই, আমাকে আমার পরমাত্মা হনুমানজি দেখুক, ব্যাস। কি চান আপনি হনুমানের কাছে? সনাতন ধর্ম আর হিন্দু রাষ্ট্র। তবুও চাহিদা পূরণ হবে না। আপনি যদি বলেন যে হিন্দু রাষ্ট্র তৈরি হয়ে গেছে, তাহলে আমি অখণ্ড ভারত চাইব। যদি সত্যি আপনার বিশ্বাস থাকে যে বজরংবলী এই ইচ্ছেগুলোকে পূরণ করতে পারেন, তাহলে করেন তো। আমার তাহলে তো স্কেল করেন। একটু বাড়িয়ে দিন না। ওনাকে বলুন যে পুতিনকে বোঝাক যে ইউক্রেন থেকে সেনাবাহিনী ফেরত নিয়ে নিক। ঠিক আছে। দেখুন, এটা তো আন্তর্জাতিক ব্যাপার, কিন্তু ব্যাপারটা হলো ইউক্রেন যেহেতু খ্রিস্টান দেশ, ওরাও জানতে পারবে যে সনাতন ধর্ম কতটা শক্তিশালী। আমি আমার ধর্ম, আমার তরফ থেকে প্রতিদিন বিশ্বময় কল্যাণ হোক, বিশ্বময় শান্তি হোক বলে প্রার্থনা করি। আর হনুমানজি রাবণকেও বুঝিয়েছিল যে মেনে নে, উনি ভগবান, ফিরিয়ে দে ওনার জানকী মাতাকে। কিন্তু যার সময় হয়ে গেছে, হনুমানজির কথা তার মনে কি করেই বা ধরবে? গরু হওয়ায় আমি প্রার্থনা করেছি, যদি কারোর সময় আসে, আমি যা বলে আমার কাছে মানুষ আসে, মহারাজ আমি যেন মরে না যাই। এখন তাকে কি বলবো? যে বলে দেবে তাকেও তো মরতেই হবে। সত্যি কি বলবো? আপনি তো পাগলের মতো কথা বলছেন, আমার পাগল। কিন্তু শ্রীমান, আমি খুবই বিনম্রতার সাথে বলছি, যদি আপনার মনে হয় তাহলে আপনি একবার বাগেশ্বর ধামে আরজি জানানোর না, জন্য এই আসুন। আরজি জানানোর কাজ তো আপনার, আমার নয়। আর আন্তর্জাতিক বিষয়ের ওপর এখন টার্কিতে এত বড় আগ্নেয়গিরি বেরিয়েছে, ভূমিকম্প হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে, তো আপনারও কিছু আরজি নিশ্চয়ই জানানো উচিত। অবশ্যই, আমি সঙ্গে সঙ্গে প্রার্থনা করেছি। আর আমি প্রার্থনা করি প্রতিদিন, আমার কাছে যা কিছু আছে, কোনো ছল চাতুরি না, আমি আমার গুরুজির কাছে, বালাজির কাছে, যে বিশ্বের মঙ্গল হোক, সবার ভালো হোক। এতে আপনার কোনো অসুবিধা নেই যে ওটা খ্রিস্টান কান্ট্রি না ইসলামিক? একদম না। আমি তো নিজেই গেছি, আমি তো গোটা পৃথিবীর মঙ্গল কামনা করি। আমি তো সেই ধর্মের মানুষ যেখানে বাসুদেব কুটুম্বকমের চর্চা করা হয়। সর্বে ভবন্তু সুখনা, সর্বে সন্তু নিরাময়া, সবার মঙ্গল হোক, মঙ্গল ভবন মঙ্গলহারি। আমি এমন নই, আমি হলাম মানবতার। যার ভেতরে দুঃখ আছে, হে বালাজি, তার সংকট, আপনি তো সংকট মোচন, তার সংকট যেন মিটে যায়। আমার কিছু যায় আসে না। এটা আপনি খুব ভালো বলেছেন।